বন্যায় দুর্গত পরিবারদের জন্য একাধিক সুবিধা নিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকার। এমনই এক চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি নিউজ পোর্টাল মারফত। আনন্দবাজার পত্রিকায় এটি পাবলিশ হয়েছে। ক্লিয়ার কি বলেছে বিভিন্ন আপডেটসে আপনারা দেখতে থাকুন অনস্ক্রিনে। বিমার আওতায় স্থানীয় বিপর্যয়। ফার্স্ট লাইনে আপনারা দেখুন, পুরুলিয়া থেকে নিজস্ব সংবাদদাতা। কখনো বৃষ্টির অভাবে ধান শুকোচ্ছে মাঠে, কখনো ফসল ঘরে তোলার আগে অকাল বর্ষণে ক্ষতি হচ্ছে ফসলের। খরিফ মৌসুমের এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকেন পুরুলিয়ার বড় অংশ চাষিরা। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় এক ফসলই পুরুলিয়ার প্রান্তিক চাষিদের। চলতি খরিফ মৌসুমে জেলার সমস্ত কৃষকদেরই বিমার আওতায় আনতে নির্দেশ দিল রাজ্য কৃষি দপ্তর। চাষিদের বাংলা শস্য বিমার আওতায় আনার কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার জেলা ঘুরে গেলেন রাজ্য কৃষি দপ্তরের বিশেষ সচিব ঋষিকেশ মুদি। জেলা ও ব্লক কৃষি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিতুড়িয়া ব্লকে একটি শিবির কৃষকদের সঙ্গে কথাও বলেন তিনি। জেলা কৃষি দপ্তর সূত্রে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বর্তমানে 3,67,000 কৃষক নথিভুক্ত রয়েছেন শুধুমাত্র পুরুলিয়া জেলার। চলতি খরিফ মরশুমে 3,60,000 চাষিকে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। 19 সেপ্টেম্বর পর্যন্ত 2,51,000-এর মতো কৃষক ফর্ম পূরণ করেছেন। গত মরশুমে সংখ্যাটা ছিল 3,59,000 চাষি। ক্ষতিপূরণ বাবদ 1,12,000 কৃষককে যে 96.38 কোটি টাকা দেওয়া হয়েছিল। জেলা কৃষি দপ্তরের উপ অধিকর্তা আদিত্য দুয়ারি জানান, গত 54টি পঞ্চায়েতের কৃষকেরা বিমা সুবিধা পেয়েছিলেন। ঘটনা হলো, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে একটি মৌজায় কতটা ফসলের ক্ষতি হয়েছে তার উপরে ক্ষতিপূরণের অঙ্ক নির্ভর করে। 12 স্থানীয় বিপর্যয়ের জেরে ক্ষয়ক্ষতি হয়ে থাকলেও ক্ষতিপূরণ মিলবে বলে আধিকারিকদের জানিয়েছেন কৃষি দপ্তরের বিশেষ সচিব। স্থানীয় বিপর্যয়ের উদাহরণ দিতে গিয়ে নিতুড়িয়া ব্লক কৃষি আধিকারিক পরিমল বর্মন জানান, গতবারে খরিফ মরশুমে ফসল চাষিরা ঘরে তোলার জন্য কেটে মাঠে ফেলে রেখেছিলেন। সেই সময় বৃষ্টিতে কোনো ব্লকে সেই ধান জমিতে জমা জলে ডুবে গিয়েছিল। চাষিদের ক্ষতির মুখে পড়তে হয়। এবারে স্থানীয় বিপর্যয়ে এই বিষয়গুলো যুক্ত হয়েছে। তার কথায়, এবারে ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু এখনও শোষক পোকার উপদ্রব হয়। তাতে চাষিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে, অথবা ধান কাটার মুহূর্তে হয়তো 5-10 মিনিটের শিলাবৃষ্টি হলো, তেমন কিছু ঘটলেও চাষিদের শিরে সংক্রান্তি অবস্থা হবে। এদিন নিতুড়িয়া শিবিরের চাষিদের মধ্যে বিমার গুরুত্ব নিয়ে কী ধারণা রয়েছে তা জানার চেষ্টা করেন দপ্তরের বিশেষ সচিব ঋকেশ। পরে তিনি বলেন, এবারে স্থানীয় বিপর্যয় বিষয়টিও বিমার আওতায় রয়েছে। তাছাড়া বিমা করার জন্য চাষিদের কোনো প্রিমিয়াম লাগবে না, শুধু নির্ধারিত ফর্মে আবেদন করলেই হবে। আবেদন করা থাকলে চাষিরা ক্ষতিপূরণের অর্থ পাবেন। গতবারে পুরুলিয়ার কৃষকেরা 96 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন। এবার যাতে সমস্ত চাষিকে বিমার আওতায় আনা যায় তা নিশ্চিত করতে এই দিন পর্যালোচনা বৈঠকে দপ্তর সূত্রে জানা যায়, বিমা প্রকল্পের আবেদন জানানোর শেষ দিন 30 সেপ্টেম্বর। নির্ধারিত পরিচয়পত্র ও জমির নথিসহ সমস্ত ব্লকেই আবেদন চলছে। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, রাজ্যের একাংশেই কিন্তু বিভিন্ন, অর্থাৎ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে এই যে বন্যা পরিস্থিতি, এবং সেই বন্যা পরিস্থিতিতে সমস্ত যে চাষাবাদ সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বিপুল পরিমাণে। তার যে একটা জেলা, সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন যেই ফসলের ক্ষতির কথা উল্লেখ করছেন, তার পরবর্তীতে এটাও কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষক রয়েছেন যাদের ফসলের ক্ষতি হচ্ছে, সেই সমস্ত কৃষকদের এবার বিমার আওতায় আনার নির্দেশ দিচ্ছেন জেলাশাসক। এবং এটাই নয়, শুধু এর আগের বারেরও কথা কিন্তু এখানে উল্লেখ আসছে। এর আগে যে সমস্ত পে করেছিলেন এই প্রকল্পে ইন্স্যুরেন্স কাভারেজ, সেটা এবার যাতে বেশি হয় কৃষকের অ্যাপ্লিকেশন, সেটাও কিন্তু একটা টার্গেট রয়েছে। এর আগের বার 96 কারোর টোটাল কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইন্স্যুরেন্স কাভারেজ পেয়েছে, যেটা এবার একটু বেশিও পেতে পারেন, কারণ এবার একটু বেশি ক্ষতিটা হয়েছে বন্যা প্রভাবে। তো যাই হোক, আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে ইতিমধ্যে আবেদন চলছে। আপনারা যেনারা আবেদন করেনি, 30 তারিখে লাস্ট ডেট হচ্ছে আপনার ধানের জন্য। অবশ্যই আপনি আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করে এই কাজটি করে নেবেন।
ভিডিও আপনাদের ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটি লাইক করবেন। আর হ্যাঁ, এর সাথে সাথেই আরও একটি লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হয় আপনার আরও একটি ব্যানারে রয়েছে, সেটা আপনাকে দেখাবো অন্য দিন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে জোর প্রশাসন। এখানে এবার আপডেটসে বলা হচ্ছে কি, যে সমস্ত যে আপনার নতুন প্রকল্পগুলো রয়েছে যেগুলো রাজ্যে বিভিন্ন জেলাতে ভাগ হয়, যাতে যে সমস্ত দরিদ্র সীমার নিচে পরিবার রয়েছেন, যেমন বাংলা শস্য বিমার টাকা বলুন, কৃষক বন্ধু বলুন, সাথে আবাস যোজনা প্রকল্পের টাকা বলুন, এই সমস্ত জিনিসগুলো যাতে পুজোর আগেই সব কিছু কমপ্লিট হয়ে যায় তারই নির্দেশ দিচ্ছেন এবার জেলাশাসক। ক্লিয়ার? এটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে জোর প্রশাসনের, এবং সেই তালিকা কিভাবে তৈরি হবে, কোন জেলাতে কি ব্লকে, সেটা কিন্তু বিস্তারিত আলোচনা হবে। ভিডিও আপনারা অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই আপডেটসটির জন্য, এবং এই আপডেটসটি অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না।